নিজাম প্যালেসে সেখানে দুর্নীতি মামলার যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার কতদূর রাজ্য সরকার অনুমোদন দিল কি না, কী অবস্থায় আছে অনুমোদন না, যদি নাই দেয় শেষ পর্যন্ত তাহলে তারা কি করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের একটি প্রতিনিধি দল নিজাম প্যালেস গেছে। আরেক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য সচিবের কাছে গেছে নবান্নে, এটা বলার জন্য যে হচ্ছে যে ইমিডিয়েট যাতে তারা অনুমোদন দেয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে। আর আমরা সিজিও কমপ্লেক্সে এসেছি যে আমরা জানতে চাইব যে যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে হচ্ছে যে কেন হচ্ছে যে রাজ্য প্রশাসন আড়াল করেছিল আমরা বুঝতে পারলাম, কিন্তু সিবিআইও কেন আড়াল করলো, কার নির্দেশে আড়াল করলো। 3 দফা দাবি। আরজিকর কাণ্ডে আরো বিশদে তদন্ত চেয়ে একযোগে 3 জায়গায় চিকিৎসকরা। ধর্মতলায় অবস্থান মঞ্চ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটি দল যায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে, একটি যায় নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে দেখা করতে, আরো একটি দল উপস্থিত হয় সিজিও কমপ্লেক্সে। আরজিকর কাণ্ডে সিএফএসএল রিপোর্ট নিয়ে ইতিমধ্যে বিস্তর জল ঘোলা হয়েছে। ঘটনাস্থল সেমিনার রুম নয় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে রিপোর্টে। নতুন করে সন্দেহ দ্বারা বেঁধেছে আরজিকরের অর্থোপেডিক সার্জারি বিভাগের উল্টো দিকের ঘর নিয়ে। এই অবস্থায় তদন্তের অগ্রগতির বিষয় বিস্তারিত জানতে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যান চিকিৎসকেরা। লক্ষ্য ছিল আরজিকর কাণ্ডের তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার সঙ্গে সাক্ষাৎ। সেই লক্ষ্যে দুপুর 2:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে যান জেপিডির 5 সদস্যের দল। প্রায় 2.5-3 ঘন্টা সিজিও কমপ্লেক্সের ভিতর ছিলেন তারা। সূত্রের খবর অন্য কাজ থাকায় বৃহস্পতিবার সিজিও ছিলেন না সিবিআই তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা। তার সঙ্গে সাক্ষাৎ হয়নি চিকিৎসকদের, পরিবর্তে কথা বলেন অন্যান্য তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। আরজিকর হাসপাতালে 8 তলার ওই ঘরের তদন্ত নিয়েও কথা বলেন চিকিৎসকেরা। পাশাপাশি তদন্তে সাহায্য করবে এমন নথিও তদন্তকারীদের আধিকারিকদের হাতে তুলে দিলেন চিকিৎসকরা। তদন্তকারীদের হাতে কি নথি দিয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি চিকিৎসকরা। আরজিকর এর সেই নৃশংস হত্যার সীমা পাহুজা ম্যাডাম, তিনি আজকে জরুরি কাজে বাইরে আছেন, কিন্তু তার সাথে যারা আছেন টিম মেম্বার্স, তাদের সাথে আমাদের সামান্য কথা হয়েছে। আমরা আমাদের কাগজপত্র দিয়ে এসেছি। তারা এই ঘটনার তদন্তের অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছেন, এটুকু জানিয়েছেন, কিন্তু এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি যে কবে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। মানুষ এই ঘটনার দিকে তাকিয়ে আছে, এই বিরলতম নৃশংস হত্যার দিকে। তার যদি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া না যায়, তাহলে আমাদের যে পুরো ব্যবস্থা আছে, আমাদের যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, যার সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দক্ষ বলে আমরা মনে করি আমাদের দেশের সিবিআই, তার উপরে আস্থা ভরসা মানুষের কমবে। সহযোগিতা করেছেন আমাদের তরফ থেকে, যেগুলো তথ্য দেওয়ার আমরা দিয়েছি, এবং আশা করি ওনারা বলেছেন যে ওনারা অনেক গভীরে গেছেন। তো আপাতত সিস্টেমের উপর ভরসা তো রাখতেই হবে, কিন্তু আন্দোলন আমাদের চলবে যতদিন আমরা করছি। আরজিকরের অভ্যন্তরে কাদম্বিনী নারকীয় ধর্ষণ হত্যার পরে কেটে গিয়েছে 4.5 মাসেরও বেশি। ন্যায় বিচার এখনো অধরা। উল্টে জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এত তোড়জোড়, শেষ পর্যন্ত কি কাদম্বিনীকে ন্যায় বিচার এনে দিতে পারবে? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।